আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা এমআইসিএস সার্জারি নিয়ে। বিশ্বের সব জায়গায় শুরু থেকেই কার্ডিয়াক সার্জারি বা হার্ট সার্জারি হয় কিন্তু বুকের মাঝখানে লম্বা একটা ইনসিশন দিয়ে বুকের মাঝখানে যে ব্রেস্ট বোন থাকে, স্টার্নাম থাকে, এটাকে ডিভাইড করে দুই ভাগ করে এটাকে স্প্রেড করে তারপর হার্টটা এক্সপোজ করা হয় বা বের করা হয়। তারপর হার্টের সমস্ত ধরনের অপারেশন করা হয়, যেমন হার্টের বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, টিউমার সার্জারি, জন্মগত ত্রুটি। এটাই ছিল স্ট্যান্ডার্ড বা এটাই কনভেনশনাল। তবে গত ২০-২৫ বছর যাবৎ বা এই সময়টাতে দেখা গেছে যে সার্জনরা, কার্ডিয়াক সার্জনরা আরেকটিভাবে এই সার্জারিটা করতে পারেন। সেটা হলো বুকের মাঝখানে না কেটে সাইড দিয়ে কেটে চামড়া এবং মাংস কিছু কেটে পাঁজরের হাড়টা অ্যাপার্ট করে বা একটা গ্যাপ তৈরি করে ওখান থেকে যন্ত্রপাতি ঢুকিয়েও এই সার্জারিগুলো করতে পারছেন, এবং এই সার্জারিটাকেই মিনিমালি ইনভেসিভ সার্জারি বলা হয়। তবে অনেকে এখানে একটু ভুল বুঝেন। অনেকে আছেন পুরো থোরাকোটমি করে পার সাইডে বড় একটা ইনসিশন দিয়ে এই সার্জারিটা করেন, ওটাকে মিনিমালি ইনভেসিভ সার্জারি বলে না, ওটাকে বলা হয় থোরাকোটমি। আচ্ছা, আমি মূল আলোচনায় চলে আসি। তো কি লাভ, কি ক্ষতি বা কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ হলো বুকের হাড় বা মাঝখানের হাড়টা কেটে যখন সার্জারি করা হয়, দেখা গেল এই হাড়টা ওয়্যার দিয়ে লাগানো হয়, এক ধরনের মেটালিক ওয়্যার দিয়ে যখন লাগানো হয়, এটা কিন্তু পুরোপুরি জোড়া লাগতে ৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ সময় লাগে। এবং এই ৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ রোগী কিন্তু ভারী কাজ করতে পারেন না বা মোবিলাইজেশন একটু রেস্ট্রিকশন থাকেন, ওয়েট নিতে পারেন না, এবং স্বাভাবিক যেটা বিবাহিত জীবনেও ফিরে যেতে সময় লাগে। যারা মুসলমান আছেন একদম পুরোপুরি নামাজ পড়তে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়তে পারেন। প্লাস একটু ব্যথা থাকে, এবং এইভাবে করলে ব্লিডিংয়ের চান্স বেশি থাকে। স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে দেরি হয়। যারা খুব হাই প্রফেশনাল জব করেন তাদের জন্য এটা কিন্তু আসলে একটু অনেক সময় ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। অপরপক্ষে যারা মিনিমাল ইনভেসিভ সার্জারি করেন, যারা বুকের একটা পাশ কেটে সামান্য একটা অংশ কেটে যন্ত্রপাতির সাহায্যে এই সার্জারিটা করেন, তারা কিন্তু খুব দ্রুত কর্মজীবনে বা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। তার সাথে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো বুকের মাঝখানে কাটলে অনেকে একটু লম্বা দাগ যেটা হয় ওটা দেখাতে চান না, বা অনেকে হীনমন্যতায় ভুগেন, বিশেষ করে যারা মহিলা আছেন, হ্যাঁ, ইয়াং অনেক মহিলার ক্ষেত্রে কিন্তু ভালভ সার্জারি বা জন্মগত ত্রুটি সার্জারি করতে হয়। ওনারা অনেক সময় একটু হীনমন্যতায় ভোগেন। কিন্তু বুকের এক পাশ কেটে যদি করা হয়, এটা স্কারটা দেখা যায় না। এটা একটা সৌন্দর্য বর্ধক বা কসমেটিক বা অ্যাস্থেটিক সিগনিফিকেন্স আছে, অ্যাডভান্টেজ আছে। তো এর সমস্যা কি এমআইসিএসে? এমআইসিএস সবার ক্ষেত্রে কি করা যায়? সবার ক্ষেত্রে এমআইসিএস করা যায় না। বিশেষ করে কারো যদি মানে থোরাসিক ক্যাভিটিতে জন্মগত সমস্যা থাকে তাহলে করা যায় না। হ্যাঁ, অ্যাবনর্মাল থোরাসিক স্পেস যদি হয় করা যায় না। কারো যদি মহাধমনী ক্যালসিফিকেশন থাকে করা যায় না। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে বা দেখা যায় যেখান থেকে ক্যানুলেশন করতে হয় ওগুলো যদি ত্রুটিপূর্ণ থাকে, সরু থাকে বা ক্যালসিয়াম জমে থাকে তাহলে করা যায় না। হ্যাঁ, আর সব রোগেও করা যায় না। যেমন মেইনলি ভালভ সার্জারিগুলোতে করা যায়, মাইট্রাল ভালভ সার্জারি, ট্রাইকাসপিড ভালভ সার্জারি এবং অ্যাওরটিক ভালভ সার্জারিও করা যায়। হ্যাঁ, ওই যে বললাম টিউমার সার্জারি করা যায়, জন্মগত ত্রুটিগুলো করা যায়। এখন বাইপাস সার্জারি করা যায় কিনা? হ্যাঁ, স্ট্যান্ডার্ড হলো বাইপাস সার্জারিতে যদি একটি গুরুত্বপূর্ণ আর্টারি, যেটাকে আমরা এলএডি বলি, লেফট অ্যান্ট্রিও ডিসেন্ডিং আর্টারিতে প্রক্সিমালি যদি ব্লক থাকে, তাহলে কিন্তু এটা লিমোটোল্যাড বা মিড ক্যাপ বলা হয়, এটা করা যায়। তবে কেউ কেউ ২-৩টা ব্লক থাকলেও করে থাকেন। যদিও এটা সবাই সেই হিসাবে এটাকে গ্রহণযোগ্য করে নেন না, তবে করছেন কিন্তু। আর বাংলাদেশে এই সার্জারি হয় কিনা? হ্যাঁ, বাংলাদেশে এমআইসিএস সার্জারি হয় এবং বেশ কিছু সেন্টারে সফলতার সাথেই হচ্ছে। আপনার যদি সার্জারি প্রয়োজন লাগে তো আপনি আগে জেনে নেন এটা এমআইসিএস সার্জারি করা যাবে কিনা, আপনি এটার জন্য ফিট কিনা। আর যে সেন্টারে করবেন ওই সেন্টারেও জেনে নেন যে হয় কিনা বা অভিজ্ঞ সার্জন আছে কিনা। এমআইসিএস সার্জারি কিন্তু সবাই করতে পারেন না, এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন আছে, এবং প্রশিক্ষণ ছাড়া এটা দক্ষতার সঙ্গে করা যায় না। তবে আবারও বলছি, বাংলাদেশে এমআইসিএস সার্জারি হয় এবং দক্ষ সার্জনও আছেন। আপনি জেনে নেন আপনি করানো যাবে কিনা। খরচ সামান্য বেশি আসে ট্র্যাডিশনাল সার্জারিগুলোর চেয়ে। তো সব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আপনি হিসাব করেন, তাহলে আপনার জন্য বোঝা সহজ হবে আসলে আপনি কোনটা গ্রহণ করা উচিত। দেশে যেহেতু এই সুবিধাগুলো আছে,
আর যারা বিদেশে থাকেন তাদের জন্য বলছি, যারা বাংলায় এই কথাগুলো শুনেন তাদের জন্য বলছি, আপনার দেশে অবশ্যই আছে এমআইসিএস সার্জারি। তো গ্রহণ করতে পারলে কেন গ্রহণ করবেন না, অবশ্যই গ্রহণ করবেন। আমি জানি খুব সংক্ষেপে আমি আলাপটা সারলাম, অনেকের অনেক প্রশ্ন থাকবে, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।